গোপালের গাড়ির এভারেজ মাইলেজ হচ্ছে 5.6 কিলোমিটার পার লিটার, মানে সুপার বাইকের সুপার স্কুটির। চ্যালেঞ্জ হচ্ছে 600 টাকায় 5 জনারে 5টা বার্গার। 5টা বার্গার না, পেট চুক্তি গাইস, এখানে দেখো ঝামেলা হচ্ছে প্রচুর। তো গাইস, কটা ওষুধ নিতে হবে, ওষুধ তো না, মানে একটা পাউডার নিতে হবে ক্যান্ডিড বাড়ার, মানে র্যাশ বেরোচ্ছে, বুঝলে তো। এইটার আর এইটার সাইজ সেম, কিন্তু এই নিচেরটা ভেগা, এটা বড় লাগে। হাই গাইস, ইটস মি ফর্মস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। এখন বাজে হচ্ছে 10টা, আর আজকে ডিউটি যাইনি, কারণ পায়ের যে অবস্থা, ডিউটি যাবো না আজকে, দিনেরও রেস্ট। এখন অবধি পুরোপুরিভাবে শুকায়নি, এবার টাইম লাগবে। সবাই তো মলম ফলমগুলো কালকে অ্যাপ্লাই করছি, দেখি কয়দিনে শুকায়। আর একটা হেলমেটও নিতে হবে, কারণ এটা হচ্ছে নন্দর হেলমেট, ধরতে পারে এটা একটু বারোয়ারি হেলমেট টাইপের, মানে সবাই ইউজ করে। আর এই হেলমেটটার না প্যাডিংটা অনেকটা মোটা, এই জায়গাটা, এই যে প্যাডিংগুলো দেখতে পাচ্ছ, এই প্যাডিংটা এটা অনেকটা মোটা, তাই মাথায় একটু টাইট ঢোকে। কিন্তু হেলমেটটা ভালো, এক্সরের এইটা ভালো, কোয়ালিটি খুব সুন্দর। আর এটা হচ্ছে নন্দর হেলমেট। এই হেলমেট আবার এই কাঁচটা, সামনের শিল্ড, এটা কি বলে, এটা কাঁচটা, ভাইজারটা পাল্টাতে হবে কেন, কারণ কাঁচটা অনেকটা চটে চটে যাচ্ছে। এবার দেখো, এইটার আর এইটার সাইজ সেম, কিন্তু এই নিচেরটা ভেগা, এটা বড় লাগে। এটা সেলটা অনেকটা বড়, ওর জন্য এটা বড় লাগে। আর এটা ভেতরে প্যাডিংটাও বড়, এটা সেম, কিন্তু এটা লুজ ফিট হয়, এটা টাইট ফিট হয়। আর দুটোই এম সাইজ। তো এখন আমাদের টিফিন টিফিন কিছু হয়নি, নন্দ বাথরুমে গেছে, বাথরুম দিয়ে আসুক তারপরে টিফিন করবো। আর আজকে ওয়েদার একটু রোদ্দুর রোদ্দুর বেরাচ্ছে। সকালবেলা তো দেখলাম যে রোদ্দুর হচ্ছে, এবার জামা প্যান্টগুলো রোদ্দুরে দিলে হতো, কিন্তু এখন রোদ্দুরে দিইনি, কারণ আবার কখন বৃষ্টি চলে আসে, 5 মিনিট পর পর আবার যে বৃষ্টি নেমেছে, ওই ভয়তে আর রোদ্দুরে দেওয়া হয়নি। গাইস, এখানে দেখো ঝামেলা হচ্ছে প্রচুর। ঠিক আছে, তারা দুটো বাকি, দুটো আমি কোন এক পাশে দুটো টিপ দেবো, তাহলে সারা জীবন চলতে থাকবে। কেন কথা, তুই আবার টিপ দিবি, আমি আবার টিপ দেবো, এবার সারা জীবন চলতে থাকবে। বাড়ি এসে জামা প্যান্টগুলো রোদ্দুরে দেবো, তাহলে গ্যাসটা কেটে যাবে, তারপরে ভাঁজ করে করে ব্যাগে ভরে রাখতে হবে। এত জামা প্যান্ট লাগবে না, যেগুলো এক্সট্রা সেগুলো ব্যাগের ভিতর ভরে রাখবো। যাই গাইস, একটু টিফিন টিফিন করে আসি, খিদে ফিদে পাচ্ছে, দেখি কি খাই। কেন তো মানে সেরকম কিছু নাই, পরোটা ছাড়া। তো পরোটা ডিম, দুটো করে পরোটা, দুটো করে ডিম খাও, শরীরের জন্য ভালো, এনার্জি থাকবে। পরোটা খাওয়া তো ভালো না, ডিম খাওয়া না ভালো না, কিন্তু তেল একটু কম দিয়ে না, ভালো আর কি, ভালো লাগে। আপনারা দুটো করে ডিম খাই, চল। চলে এসেছি গাইস আমাদের কাকার দোকানে, এখানে পরোটা, ঘুগনি, আলুর দম পাওয়া যায়। তো গাইস, আমরা পরোটা খেতে আসি এইখানটায়। এই রাস্তাতে যা খতরনাক ভিড় হয় অফিস টাইমে, মানে কি বলবো, অফিস টাইমে সন্ধ্যাবেলায় হয়ে গেছে পরোটা খাওয়া। এখানে নন্দ ম্যানেজার পে করছে। গাইস, এটা সাইজ দেখো, ইন্ডিগো এয়ারবাস হবে হয়তো। হয়ে গেছে খাওয়া দাওয়া, ডান। তো গাইস, কটা ওষুধ নিতে হবে, ওষুধ তো না, মানে একটা পাউডার নিতে হবে ক্যান্ডিড বাড়ার, মানে র্যাশ বেরোচ্ছে, বুঝলে তো, বগল সাইডে নন্দর। তো ওর জন্য নিচ্ছি পাউডার, দেখি আর কি কি করা যায়। এই কত সুন্দর রোদ বেরোচ্ছিল, আবার এই কত কালো মেঘটা চলে আসলো। তো গাইস, দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো সব রোদ্দুরে, 3-4টে গেঞ্জি, আর বাকিগুলো তো ঘরেই শুকিয়ে গেছিল, মানে হাফ প্যান্ট গুলো। নন্দরে আমি বলছি, নন্দ যদি বৃষ্টি পড়ে আমার সাথে দৌড়ানোর জন্য রেডি থাকি ভাই। নন্দ কি চালাচ্ছে, চলে না, এই গোপাল তোর ল্যাপটপ চলছে, চলছে চলছে। তো ভাই মাইসিকিউএল দ্বারা এই করে নি, প্র্যাকটিস করে নি, করতে দেখ। লাস্টে কেন এসে ঢুকে যেতে পারলাম, জেপটাতেই আমার ডেটা অ্যানালিটিক্সে নিয়ে নিল। নিতেই পারে, না নিয়ে আর কিছু নাই, কিছুই নাই। সো দেখো কি করে হয়। আর এই যে গোপালের উইন্ডোজ বিটকয়েন পরে খারাপ হয়ে গেছে,
এত বিটকয়েন সাপোর্ট নিচ্ছে না, ওভারলোড হয়ে গেছে। তার জন্য এখানে নন্দ এখন পেন্ডে বুট করা ইয়ে করছে উইন্ডোজ 11। এখানে এরা ফটোগ্রাফি করছে, জানি না এটা কি ক্লাউড সান ফটোগ্রাফি নাকি ফটোগ্রাফি। গাইস এখানে চ্যালেঞ্জ হচ্ছে, চ্যালেঞ্জটা কি নন্দ? চ্যালেঞ্জ হচ্ছে 600 টাকায় 5 জনারে 5টা বার্গার। 5টা বার্গার না, পেট চুক্তি। পেট চুক্তি কয় এই যে বার্গার না পেট চুক্তি। তোরা যদি আমি খাই কর হয় না, আমাকে বাড়াতে পারবি তো? পেট ভরে না, ইচ্ছে করে বার্গার কেএফসি তো বড় হবে তো। কেন ম্যাকডোনাল্ডস মানে কি? ম্যাকডোনাল্ডস কেএফসি আসলে কোথায় ম্যাকডোনাল্ডস আর কোথায় কেএফসি? ম্যাকডোনাল্ডস তো কেএফসি এর একটা বার্গারের দাম কত? ম্যাকডোনাল্ডস ফেমাস হচ্ছে বার্গারের জন্য। তো ম্যাকডোনাল্ডস বানায় তো মানে হচ্ছে বার্গার, বার্গারের জন্য না। ম্যাকডোনাল্ডস ফেমাস হচ্ছে কম দামে ভালো একটু জিনিস পাওয়া যায়। কেএফসি তে ওই তুই ম্যাকডোনাল্ডসে দেখাবি, কেএফসি তে তাই খেতে গেলে 1000-2000 টাকা। অর্ডার করো ম্যাকডোনাল্ডস কি নামাবো। হ্যাঁ তো চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জটা আবার পেট চুক্তি আসতেছে গেলে না। দা চ্যালেঞ্জটাকে বলতে হবে। চ্যালেঞ্জ হচ্ছে ওরা কইছো 600 টাকায় 5 জনা খাওয়াবে না। হ্যাঁ আমি বলছি 600 টাকায় 5 জনা খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, চ্যালেঞ্জ হলো অ্যাকসেপ্ট। ও না 600 টাকা না। চ্যালেঞ্জ আর 600 টাকায় বলছি একা দেবে বেশি। এক এক জনা 200 কি? এক এক জনা 200 না ওরকম তো কথা হয় না। 600 টাকার জন্য এই 600 জায়গায় 700 মানা যায়। তো আমি করব না, আমি চ্যালেঞ্জে নাই। হয়ে গেছে স্যার। তো গাইস হয়ে গেছে নন্দ ভোট কাহিলে। এই দিদা তো গাইস তাহলে নন্দ তাহলে চ্যালেঞ্জে হেরে গেল। 600 টাকা বলছিল, 600 টাকা হবে না, এখন 600 টাকা বেড়ে 1000 টাকা হয়ে গেল। তার জন্য আজকে সবার খাওয়া দাওয়া দেবে হচ্ছে নন্দ। এখন বাজে হচ্ছে কটা বাজে, 1:45 মতো বাজে, আর আমরা যাচ্ছি লাঞ্চ করতে। গাড়ি তো নেই, গোপালের গাড়িটা নিয়েই যাবো। কবে আসবে আমার গাড়ি? 10 দিন পর। কবে আসবে? 10 দিন পর। এখন নাকি 10 দিন লাগবে, সহ্য হয়? কি শুকিস? জল 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 কোথায় আসলো এখানে? এই পড়ছে হিসেবে। পাখিতে হেগে দিয়ে গেছে, নন্দ বসে করছে। ভালো করে কর, ভালো করে কর। গন্ধ আছে ভাই? আমাদের একটা জিনিস দেখাবে নন্দ, দেখো এই স্কুটিটা হচ্ছে ইয়ামাহা জেডার। জিনিসটা দেখো ভাই। গোপালের গাড়ির এভারেজ মাইলেজ হচ্ছে 5.6 কিলোমিটার পার লিটার, মানে সুপার বাইকের সুপার স্কুটি। তো গাইস গোপালে এটা হচ্ছে স্কুটি না, এটা হচ্ছে সুপার স্কুটি ফেল, এটা হচ্ছে সুপার বাইক। আমরা যেই হোটেলটাতে খাই সেই হোটেলটা তো আমরা খুঁজে পাচ্ছি না, এখানে কোথায় গেল। তো গাইস এখন আমরা সবাই মিলে এসেছি হচ্ছে ঘুরতে, আর এইখানে আমাদের টিমের মধ্যে এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, 3জন 4জন, আর এই যে দ্বীপ। আমাদের টিমের মধ্যে যদি একজনকেও কাজ বন্ধ করে, কেউ যাবে না, সবাই মিলে বন্ধ করবে। নন্দ তোর কাজে এসে কেমন লাগছে? গাড়িটা নাই, কাজ ধরে করা শুরু, গাড়িটা নাই। তো ভাবছিলাম গাইস যে কালকে তো ডিউটিতে যাবো, কিন্তু আপাতত কোনো বাইক ফাইক নেই যে ডিউটিতে যাবো, কারণ যেটা ছিল সেটাতে একটু সমস্যা হচ্ছে। ওলা ঠিক আছে, কিন্তু একটা নর্মাল ছিল যেটা বিভূতি চালাতো, শাইন এসপি, তো সেটাতে একটু সমস্যা হচ্ছে। সেই কারণে মনে হচ্ছে কালকে যাওয়া হবে না, এবার ঠিক নেই, যেতেও পারি নাও যেতে পারি। আজকে মনে হয় বৃষ্টি মনে হয় সেরকম হবে না, না হতে পারে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, একবারও হয়নি, ভালো রোদ্দুর বেটেছিল, কিন্তু এখন 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। জোরে বললে অসুবিধা, কারণ এই যে জায়গাটা না, এই জায়গাটায় বসার জায়গা নেই, আর বসার জায়গা যাও একটু আছে, সেখানটায় কোনো ছাউনি ফাউনি কিছু নেই, জল পড়বে, গাছের ছাউনিতে কতটা মানে। ওর জন্য ভাবছি যদি বৃষ্টি হয়, আকাশটা কিরকম যে আকাশে হালকা হালকা মেঘ আছে, আবার হালকা হালকা মেঘ নেই, মানে কোনো গ্যারান্টি নেই, হতেও পারে নাও হতে পারে। ওর জন্য হচ্ছে সমস্যা। আর এই দেখো এগুলো, আমি ব্লগ বানাচ্ছি আর হাসছি আমাকে দেখে। এই রাস্তাটা আমার দেখে মনে হচ্ছে যে আমি মানে যখনই আসি না তখনই মনে হয় যে আমি রানওয়েতে রয়েছি, প্লেন নামবে, ল্যান্ডিং হবে বা টেক অফ হবে। এবার দেখো অন্ধকারে দেখো, বুঝতে পারছো দুই সাইড দেখো লাল 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 চিক 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 করে আলো জ্বলছে। এই দেখো এখানে পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে, 2-3টে।
আর এইগুলো পুলিশগুলোর দেখে ভয় পাচ্ছে, একটাও লাইসেন্স কিছু নেই। এ ভাবছে, মানে একজন বলছে আমি এদিক দিয়ে দৌড়াবো, ও বলছে আমি ওদিক দিয়ে দৌড়াবো, দীপ বলছে যে আমার গাড়িতে তো মানে সেলফ নাই, কিক মারতে মারতে পুলিশ এসে ঘেঁটি ধরবে। তো গাইজ আমাদের হয়ে গেছে এখানে ঘোরা, যাই বাড়ি থেকে খেতে ঘুমাই। 10টা তো প্রায় বেজে গেছে, 10টা হলেও 9টা তো প্রায় বেজে গেছে। আর কালকে সকাল সকাল উঠে আবার ওই শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, কালকে আবার সকাল সকাল উঠে গ্যারেজে বাইকটা দেখাতে হবে যে কি হচ্ছে কি না হচ্ছে, বাইকটা কি সমস্যা, তারপরে সারিয়ে ফারিয়ে আবার কালকে যদি ঠিক হয়ে যায়, তাহলে কালকে সারিয়ে ফারিয়ে হয়ে যাবে। কালকে বিকালে তাহলে কাজে চলে যাবো আর কি। আর যদি না হয় তাহলে পরশু দিন। তো দেখি কি হয়। তো গাইস হয়ে গেছে আমাদের ঘোরা। এখন কটা বাজছে? 10টা বাজছে মনে হয়। 10টা বাজে না, এখন টাইম হচ্ছে 9টা 43। আমাদের ঘোরা টোরা কমপ্লিট। আমাদের বিছানাও রেডি আছে, আমাদের বিছানা অল টাইম রেডি করে রাখি আমরা। আর এটা হচ্ছে আমাদের রুম, আর সামনে দেখতে হচ্ছে উল্টো দিকে, এটা হচ্ছে আমাদের রুম। মানে আমরা মোট 5 জন রয়েছি, 2টো রুম আমাদের, আর বাথরুম একটা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই জানিও। লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই গাইস।